হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহোর লেখা দ্য অ্যালকেমিস্ট। এই বইটি আহ, আন্তর্জাতিক বেস্ট সেলার হিসেবে স্বীকৃত এবং এই বইটি একটি ভ্রমণ কাহিনী নির্ভর। এই বইয়ের মধ্যে মূল চরিত্র হচ্ছে সান্তিয়াগো নামের এক যুবক, যে আহ, গুপ্তধন পাওয়ার একটি স্বপ্ন দেখে, যে মধ্যে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন আছে এবং সেই গুপ্তধন পাওয়ার জন্য সে যাত্রা শুরু করে এবং এই যাত্রার মধ্যে চমৎকার অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। তো এই বইয়ের যে সামারিটা আমরা একটু আহ, শুনি, ঠিক আছে? তো এই বইয়ের মূল চরিত্রটা হচ্ছে একজন সান্তিয়াগো নামের ম্যাশ চালক। এই বইয়ের মূল চরিত্রটি হচ্ছে সান্তিয়াগো নামের একটি মেষপালক, যে স্পেনের আন্দালুসিয়ান শহরে থাকে এবং সে তার ভেড়াদের নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সান্তিয়াগো একবার, ঠিক একবার না, মানে বেশ কিছুদিন ধরেই স্বপ্ন দেখতেছে, একই স্বপ্ন, এবং এই স্বপ্নটা হচ্ছে মিশরের পিরামিডের নিচে গুপ্তধন। তো সে হচ্ছে এই গুপ্তধনের নেশায় আহ, গুপ্তধনকে খুঁজে বের করতে চায় এবং কিভাবে এই গুপ্তধনকে সে পাবে, এইটার জন্য সে আহ, সে যায় হচ্ছে একজন মহিলার কাছে, যিনি হচ্ছে স্বপ্নের ভাষা পড়তে পারে। তো এই জিপসি মহিলার কাছে গিয়ে স্বপ্নের বিষয়ে জানতে চায়। মহিলা তখন তাকে পরামর্শ দেয় যে তুমি মিশরের উদ্দেশ্যে রওনা দিতে পারো, তাহলে তুমি গুপ্তধন পাবে। তারপরে সে তার যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে সে হচ্ছে এক রহস্যময় বৃদ্ধের সঙ্গে তার দেখা হয়। এই বৃদ্ধ তাকে সালেমের রাজা নামে পরিচয় দেয় এবং সে তাকে বলে যে তুমি তোমার এই যে ভেড়াগুলোকে বিক্রি করে তুমি হচ্ছে মিশরের উদ্দেশ্যে রওনা দাও, তুমি অবশ্যই গুপ্তধন পাবে। তো সান্তিয়াগো কি করে, এই রাজার কথা মতো মিশরের উদ্দেশ্যে তার ভেড়াগুলোকে বিক্রি করে দেয়, দিয়ে এই টাকাগুলো নিয়ে সে মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে যে টাকাগুলো ছিল, সে এক, মানে সান্তিয়াগো তানজানিয়া শহরে যাওয়ার সময় সে একজন চোরের সম্মুখীন হয়, প্রতারক চোর। সে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে সে টাকাগুলো হাতিয়ে নেয়। তো সান্তিয়াগোর কাছে তার ভেড়াও থাকলো না, টাকাগুলোও চলে গেল। এখন সে কি করে, তাকে তার স্বপ্ন পূরণ করতে হলে মিশর যেতে হবে, এর জন্য টাকার প্রয়োজন। এই সময় সে স্ফটিক, মানে পাথর ব্যবসায়ী বা রত্ন ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হয় এবং সে তার দোকানে কাজ করতে আগ্রহ প্রকাশ করে এবং সে দোকানদার সান্তিয়াগোর কথা শুনে আগ্রহী হয় এবং তাকে সে দোকানে রেখে দেয় এবং দোকানের কর্মচারী হিসেবে সান্তিয়াগো সেখানে কাজ করে এবং তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতার মাধ্যমে দোকানে ভালো প্রফিট হয়। এর ফলে সান্তিয়াগো কিছু টাকা উপার্জন হয়। এভাবে করে কয়েক বছরের মধ্যে সান্তিয়াগোর ভালো পরিমাণে টাকা উপার্জন হয়। টাকা উপার্জন হওয়ার পর সান্তিয়াগো সে দোকানের কাছ থেকে অনুমতি নিয়ে তার যাত্রা শুরু করে মিশরের উদ্দেশ্যে এবং এই সময় সে একটি কাফেলার সঙ্গে যুক্ত হয়, যারা মিশরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এবং মরুভূমি পার হতে হবে। এই সময় সে একজন ইংরেজ যুবকের সঙ্গে পরিচিত হয়, যে যুবক অ্যালকেমিস্টের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এবং অ্যালকেমিস্ট ইংলিশম্যান সান্তিয়াগোকে বিশ্বের আত্মা, সোল অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে শেখান। এই সময় এই কাফেলার মধ্যে একটি মেয়ে ছিল, যার নাম হচ্ছে ফাতেমা। সান্তিয়াগো এই ফাতিমার প্রেমে পড়ে যায়। এই বেদুইন মেয়ে ফাতিমার কথাবার্তা, তার সবকিছু এত বেশি অ্যাট্রাকটিভ ছিল যে সান্তিয়াগো তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু সান্তিয়াগো
তার স্বপ্ন পূরণের কথাটা ভুলে যায়নি। সে তার স্বপ্ন পূরণে বা মিশরের উদ্দেশ্যে তার যে উদ্দেশ্য, তার যে গুপ্তধন পাওয়ার আকাঙ্ক্ষা, সেটাকে কখনোই ভুলে যায়নি। সে ফাতেমার কাছে তার বিষয়গুলো প্রকাশ করে এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে সে তার যাত্রা কন্টিনিউ রাখে। যাত্রাপথে অ্যালকেমিস্টের সঙ্গে তার দেখা হয় এবং অ্যালকেমিস্ট কিংবদন্তির সাক্ষাতের পর মরুভূমির জীবন, প্রকৃতি এবং বিশ্বের ভাষা তাকে শিখতে সাহায্য করে। কেমিস্ট সান্তিয়াগোকে পিরামিডের দিকে পথ দেখান। পথে তারা ডাকাতের সাক্ষাৎ পায়। নিজের জীবন বাঁচাতে অ্যালকেমিস্ট তাকে যে সান্তিয়াগো তাকে বাতাসকে বাতাসের ভাষা বুঝতে শেখায়। বাতাসের প্রবাহ থেকে আন্দাজ করতে পারে কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে? বিপদ চিনতে সাহায্য করে। সান্তিয়াগো মরুভূমির বাতাস, সূর্য, বিশ্বের আত্মার সাথে নিজেকে এমনভাবে আহ নিজেকে এমনভাবে মিলিয়ে নিতে পারে এবং জ্ঞান অর্জন করে যা তার ভ্রমণের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে অর্জিত হয় এবং সে তার অভিজ্ঞতা শেখায় যে বিশ্বের সবকিছুর মধ্যেই একটা আত্মা বিদ্যমান এবং যখন কেউ কোনো কিছু পাওয়ার জন্য তার সবকিছু দিয়ে চেষ্টা করে থাকে তখন বিশ্বের সব শক্তি মিলে সেই বিষয়টিকে পাওয়ার জন্য তাকে সাহায্য করে চলে। একটা সময় সান্তিয়াগো পিরামিডের কাছে পৌঁছে যায়। পিরামিডের কাছে গিয়ে সে খোঁড়াখুড়ি শুরু করে। হঠাৎ সেখানে ডাকাতের একটি দল তাকে আক্রমণ করে এবং তার সমস্ত সোনা ছিনিয়ে নেয়। তার যে এতদিনের স্বপ্ন বাস্তব হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ডাকাত দল ছিনিয়ে নেয় এবং ডাকাতের সর্দার তাকে উপহাস করে তাকে একটি তার রহস্য বলে দেয়। এটা হচ্ছে সে ডাকাত দলের যে সর্দার সেও একটা স্বপ্ন দেখত। সে স্বপ্ন দেখতেছিল স্পেনের একটি পুরনো গির্জার নিচে গুপ্তধন লুকিয়ে আছে। এই কথাটি শোনার পর সান্তিয়াগো চিন্তা করে যে যে গুপ্তধনের পাওয়ার জন্য সে পুরো পৃথিবী ঘুরে মিশরে আসছে, সে গুপ্তধন তারই বাসার পাশের গির্জার নিচে লুকিয়ে ডাকাত দল করতেছে এটা হয়তো সত্যি না, কিন্তু আসলে সেখানেই আছে। সান্তিয়াগো তার ডাকাত দলের এই কথা মর্ম বুঝতে পারে। সে তার নিজ শহরে ফিরে আসে। সান্তিয়াগো বুঝতে পারে গুপ্তধনটি তার বাসার পাশেই ছিল, কিন্তু বিশ্বের আত্মা চেয়েছিল সে এই ভ্রমণ পরিক্রমা করে এবং এই পরিক্রম থেকে সে তার অভিজ্ঞতা অর্জন করবে। সান্তিয়াগো তার এই ভ্রমণের মধ্যে দিয়ে জীবনের একটি জ্ঞান অর্জন করে। সে স্পেনে ফিরে আসে এবং গির্জাটিতে গুপ্তধন খুঁজে পায়। তাহলে এই চমৎকার বইটির মধ্যে কিছু নির্দিষ্ট বার্তা দেওয়া আছে। যেমন তুমি যখন কোনো কিছু মন দিয়ে চাইবা তখন পুরো বিশ্ব সেটিকে পাওয়ার জন্য তোমাকে সাহায্য করে চলবে। ব্যর্থতার ভয় ব্যর্থ হওয়ার চেয়েও খারাপ। তাই কোনো কিছু হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভালোবাসা কোনো কিছুকে আটকে রাখতে পারে না। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাইলে ভালোবাসার বন্ধন তোমাকে আটকে রাখতে পারবে না। এখানে গুপ্তধন অ্যাকচুয়ালি মূল বিষয় ছিল না। এখানে গুপ্তধনের চেয়ে জীবনের যাত্রা এবং যাত্রাপথের জ্ঞানই এই বইয়ের মূল রহস্য ছিল, যেটা সান্তিয়াগো বুঝতে পারে। তো আজকের এই চমৎকার বইটি আপনারা পড়তে পারেন এবং এই বইয়ের মতো আরো নতুন বইয়ের সারাংশ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।